রাত নেমেছে গাজায়, অথচ অন্ধকারকে ছাপিয়ে সেখানে আতঙ্কের বড় কারণ বোমার বিস্ফোরণ আর ইসরায়েলি সেনাদের হামলা। গাজার শিশুরা এখন বুক চেপে কাঁদে, খাবার না পেয়ে পিতামাতা ও পরিবার পরিজন হারিয়ে। চারদিকে যেন এক ধ্বংসস্তূপের পরিত্যক্ত ভূমি, আর সেই ধ্বংসস্তূপের মাঝেই জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন সিওআই এর এক প্রতিবেদনে বলা হলো, সেখানে শুধু যুদ্ধ নয়, চলছে এক ভয়াবহ পরিকল্পিত গণহত্যা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেদনটিতে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজাক হারগজ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজায় গণহত্যা চালানোর প্ররোচনা দিয়েছেন। কমিশন মনে করে, ইসরায়েলি বেসামরিক ও সামরিক নেতৃত্বের প্রকাশ্য বক্তব্য এবং যুদ্ধ পরিচালনার ধরনে স্পষ্টভাবে গণহত্যার উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। 1948 সালের গণহত্যা কনভেনশনের 5টি ধাপের মধ্যে 4টি ধাপই ইসরায়েল ইতোমধ্যে অতিক্রম করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এগুলো হলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা, জীবন ধারণের শর্ত এমনভাবে তৈরি করা যাতে ওই গোষ্ঠী আংশিক বা পুরোপুরি ধ্বংস হয় এবং জন্মহার রোধের ব্যবস্থা গ্রহণ করা। ইসরায়েলের চলমান আগ্রাসনে ইতোমধ্যেই প্রায় 65,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ হয়েছেন ঘরছাড়া। অবশ্য প্রতিবেদন প্রকাশের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল এই বিকৃত ও মিথ্যা প্রতিবেদনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং অবিলম্বে এই কমিশন বাতিলের দাবি জানাচ্ছে। মন্ত্রণালয় কমিশনের সদস্যদের হামাসের প্রতিনিধি হিসেবে আখ্যা দিয়েছে এবং তাদের ইহুদি বিদ্বেষী বলেও অভিযুক্ত করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 65,000 মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ এসব তথ্যকে বিশ্বাসযোগ্য হিসেবে স্বীকার করেছে। গাজার বেশিরভাগ মানুষ অন্তত একবার হলেও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এরই মধ্যে আবারও হাজার হাজার মানুষ গাজা শহর ছেড়ে যাচ্ছেন, যেখানে জাতিসংঘ পূর্ণ মাত্রার দুর্ভিক্ষ ঘোষণা করেছে। কমিশন জানায়, তারা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটরের সঙ্গে কাজ করছে এবং হাজার হাজার তথ্য প্রমাণ শেয়ার করেছে। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান নাবি পিল্লাই সতর্ক করে বলেন, আন্তর্জাতিক মহল নীরব থাকলে তা ইসরায়েলের গণহত্যায় প্রত্যক্ষ সহযোগিতা হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হামলায় 1219 জন নিহত হওয়ার পর আলোচিত এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই নিয়মিতভাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে, যার মধ্যে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। রোমান্স তালুকদার, কালবেলা।